আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, আসন্ন রমজান মাসে কিভাবে প্রশিক্ষণার্থীরা তোমাদের খাদ্যাভ্যাস মেনটেন করতে পারো এবং তাদের হাইড্রেশনটা কিভাবে মেনটেন করতে হবে সেই বিষয়ে আমি কথা বলতে চাই। অনেক সময় আমাদের খেলোয়াড় বন্ধুরা তোমরা দুশ্চিন্তায় থাকো যে আমি রমজান মাসে রোজা রেখে আমি আমার খাদ্য তালিকায় কি কি জিনিস মেনটেন করতে পারি, সেই জিনিস নিয়েই সতর্ক করা। এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যখন তোমরা রোজা রাখো সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মাথায় চিন্তা রাখতে হবে যে আমি যখন রোজা রাখছি তার পরবর্তীতে আমার যেন হাইড্রেশনের কোনো ঘাটতি না হয়, আমার উপযুক্ত পানীয়ের পরিমাণটা ঠিক থাকতে হবে। সেই ক্ষেত্রে সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত তোমার যে হাইড্রেশনের চাহিদাটা থাকবে সেটাকে তোমার পূরণ করতে হবে ইফতার থেকে সেহরির মধ্যে। এবং ওই সময়টাতে তোমাকে অবশ্যই 2.5 লিটার থেকে 3 লিটার পরিমাণ পানি জাতীয় খাবার খেতে হবে, সম্ভব হলে প্রচুর পরিমাণে পানি, ফলের জুস এবং হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাদ্য যেমন খেজুর, কলা, এই জিনিসগুলো তোমরা খাবারে রাখবে। এবং ইফতারির পরবর্তীতেই তোমরা হচ্ছে বেশি ভারী খাবার এবং ভাজা পোড়া খাবার না খেয়ে তোমরা চিন্তাভাবনা করতে পারো যে যেই জিনিসগুলো আমাদের খুব তাড়াতাড়ি হজম না হয়ে যায়, যেমন ধীরে ধীরে হজম হয়, যেমন ওটস এবং ফাইবার জাতীয় খাবার, এবং বেশি পরিমাণে আমাদেরকে প্রোটিনটা নিতে হবে। সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য একটা উদাহরণ দিতে পারি যে হাশিম আমলা, যিনি ক্রিকেটার ছিল, তিনি কিন্তু রোজা রেখে ইফতারি করতেন এবং ইফতারির সময় তিনি হচ্ছে প্রাথমিক অবস্থায় চিরা এবং হচ্ছে ওটস জাতীয় খাবার খেতেন। এবং ইফতারির পর মাগরিবের নামাজটার পরে তোমরা হচ্ছে হাই প্রোটিন জাতীয় খাবার নিতে পারো, যেমন হচ্ছে গ্রিল চিকেন এবং সেই সাথে হচ্ছে ডিম। এই জিনিসগুলা তোমরা হচ্ছে খাবারের মধ্যে রাখলে তোমাদের হচ্ছে পারফরমেন্স এবং হচ্ছে অনুশীলনে এটা কোনো ব্যাঘাত ঘটবে না। এবং সেহরির সময়টাতেও তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেহরির সময় তোমরা হচ্ছে বেশি ভরপেট না খেয়ে সেই সময়টা তোমরা হালকা কিছু খেয়ে নিলে, কিন্তু যে জিনিসগুলোতে লো গ্লাইসেমিক ইন্ডেক্স মেনটেন করে সেই জিনিসগুলো তোমাদের পারফরমেন্সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সাথে আমাদের একটা পরামর্শ হলো যে অনেক সময় কিছু রোগী থাকে যাদের হচ্ছে ডায়াবেটিস জনিত সমস্যা থাকে। এই ডায়াবেটিসের যারা রোগী আছেন তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে যদি ডাক্তার আপনাদেরকে পরামর্শ দেন যে আপনার রোজা রাখলে কোনো সমস্যা হবে না, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই রোজা রাখবেন। কারণ একটি জার্নালে প্রকাশিত হয়েছে যে রোজার মাধ্যমে আমার কিন্তু বডির সেলফ ক্লিনজিং হয়, এবং এই বডির সেলফ ক্লিনজিংটা কিন্তু অনেক বড় বড় খেলোয়াড় এবং যারা ইন্টারন্যাশনালি রিনাউন্ড প্লেয়ার আছেন তারা কিন্তু এটা মেনটেন করে এবং রোজার মাধ্যমে তারা কিন্তু বডির সেলফ ক্লিনজিং করে। এবং সেই সাথে আমরা যেটা আবার বারবার বলে দিচ্ছি, তোমরা খাবারে অবশ্যই ফাইবার সমৃদ্ধ খাবার খাবে এবং হাইড্রেশনের পরিমাণটা মেনটেন করবে। এই জিনিসগুলো যদি তোমরা বজায় রাখতে পারো, তোমরা খুব সহজেই তোমাদের রোজাতে তোমাদের কোনো ঘাটতি হবে না এবং তোমরা খুব সহজেই পারফরমেন্সও ভালো করতে পারবে। ধন্যবাদ সকলকে।